আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ কিছুদিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। আজকে আমরা জানব সিরিজ এবং প্যারালাল কিভাবে করতে হয় এবং সিরিজ এবং প্যারালাল কাকে বলে। আমরা অনেকে জানি, আবার অনেকে জানিও না। প্রায় বেশিরভাগ লোকই জানি ব্যাটারির ক্ষেত্রে শুধু সিরিজ এবং প্যারালাল হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আসলে সিরিজ এবং প্যারালাল ব্যাটারি এবং যেই কোনো কম্পাউন্ডারের ক্ষেত্রেই সিরিজ এবং প্যারালাল করা যায়। আজকে এই বিষয়ে আলোচনা করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমরা সর্বপ্রথম জানব সিরিজ কি। সিরিজ হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজকে এম্পিয়ারকে ঠিক রেখে ভোল্টেজকে দ্বিগুণ করাকে সিরিজ বলে। যেমন একটা ব্যাটারির, যেমন আমার হাতে এখন যে ব্যাটারি আছে এটি হচ্ছে 3.7 ভোল্ট, দেখো। আর এটি হচ্ছে 200 mAh মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারিটা যদি আমি, ভোল্টেজ হচ্ছে 3.7, এখন আমি দুইটা ব্যাটারি নিয়ে যদি আমরা একটি প্লাসের সাথে একটি মাইনাস সংযোগ করি, তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো। এভাবে যদি আমরা একটা প্লাসের সাথে একটা মাইনাস যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সিরিজ, এর সিরিজ কানেকশন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভোল্টেজ পাবো কত, 3.7 পূরণ 3.7 মানে 7.4 ভোল্ট। আর এখানে কিন্তু এম্পিয়ার কিন্তু আমরা আগে বলছি 2000 মিলি অ্যাম্পিয়ার, 2000 মিলি অ্যাম্পিয়ার পাবো। যেহেতু সিরিজ করা হয়েছে এম্পিয়ার ঠিক রেখে, ভোল্ট বাড়বে, এম্পিয়ার ঠিক থাকবে। ঠিক এটা গেল হলো ব্যাটারির ক্ষেত্রে। এখন ধরো আমার একটি 1000 একটি ক্যাপাসিটার দরকার, কিন্তু আমার কাছে 100 ক্যাপাসিটার নেই। আমি ধরি 50 ভোল্ট ক্যাপাসিটার নেই দুইটা। তাহলে ধরো একটি প্লাস একটি মাইনাস একসাথে যদি সংযোগ করি, লক্ষ্য করো আমি সংযোগ করতেছি। এভাবে যদি আমি একটি প্লাস একটি মাইনাস যদি সংযোগ করি, তাহলে আমি এখানে কিন্তু ভোল্ট ঠিকই পাবো 50 ভোল্ট, কিন্তু ক্যাপাসিট্যান্স পাবো কত, 47/94। যেহেতু আমার 100 দরকার, 100 জায়গায় আমি 94 পাইছি, এটা থেকে নিয়ে কাজ করে নিতে পারবো। সিরিজ করলে এইটাই সিরিজ, মানে ভোল্ট ঠিক থাকবে, এখানে ক্যাপাসিট্যান্স বেড়ে গেছে। আর ব্যাটারির ক্ষেত্রে এম্পিয়ার ঠিক থাকবে, ভোল্ট বেড়ে যাবে। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এই আমার হাতে এটা হচ্ছে 15K রেজিস্টার, ভালো করে লক্ষ্য করো। এখন যদি আমি দুইটা 15K একসাথে জোড়া দিই, এখানে কিন্তু এই দেখো, এখানে সিরিজ করছি, এখানে কিন্তু মাপলে আমি 15-15-30K পাবো। কিন্তু এটা ওয়াট হচ্ছে কোয়ার্টার ওয়াট, আমার ওয়াট ঠিক থাকবে, কিন্তু সিরিজ করলে তখন কিন্তু আমার ডবল হয়ে গেল, এটা যে মানটা ডবল হয়ে গেলো। মূলত এভাবে সিরিজ করতে হয়। এখন আমরা জানবো প্যারালাল কীভাবে করা হয়। আচ্ছা, প্যারালাল হলো কোনো ব্যাটারি বা কম্পাউন্ডের ভোল্টেজকে ঠিক রেখে এম্পিয়ারকে দ্বিগুণ করা। যেমন এটা আগে বলেছি, এটা হলো 3.7 ভোল্ট, দেখো 1200 mAh। এখন আমরা যদি এই লাল দুইটা তার একখানে সংযোগ করি আর কালা দুইটা তার যদি একখানে সংযোগ করি, আমাদের কিন্তু ভোল্টেজ থাকবে 3.7 ভোল্ট, 3.7ই থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এম্পিয়ার পাবো ডবল। এখানে আছে কত, 1200 জায়গায় আমরা কত পাবো, 2400 এম্পিয়ার পাবো। ভোল্ট ঠিক রেখে এম্পিয়ারকে বাড়ানো, এটাকে বলে প্যারালাল। ঠিক ক্যাপাসিটারের একই সিস্টেম। আমার এখানে ভোল্ট বেশি দরকার, যেমন দুইটা প্লাস মাথায় একখানে লাগাইলাম, দুইটা মাইনাস মাথায় একখানে লাগাইলাম। কোনো ক্ষেত্রে দেখা যায় এখানে 50 ভোল্টের ক্যাপাসিটার দিলে 50 ভোল্ট পাচ্ছি না, একটু বেশি দরকার, 50 ভোল্ট চলে না। সেই ক্ষেত্রে আমি যদি 50 প্লাস, যদি এইভাবে আমরা দুটি প্লাস একখানে লাগাই, দুটি মাইনাস একখানে লাগাই, এখানে কিন্তু ভোল্ট বেশি পাবো, কিন্তু ক্যাপাসিট্যান্স কিন্তু 4.7 47 থাকবে, কিন্তু বাড়বে না। ঠিক তদ্রুপ রেজিস্টারের ক্ষেত্রে তাই।
আমি যদি দুইটি রেজিস্টার এভাবে দুটি মাথা এখানে লাগাই তাহলে কিন্তু ওয়াট ঠিকই থাকবে, যেমন কোয়ার্টার ওয়াট, এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু কমে যাবে। এই হচ্ছে সিরিজ এবং প্যারালাল করা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানা থাকে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকে, নাম্বার নিয়ে কল করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।